খুব সহজেই কিভাবে এরকম একটি ইউনিক অ্যানিম টকিং ক্যারেক্টার বানানো যায়। চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে এরকম একটি ইউনিক অ্যানিম ক্যারেক্টার বানিয়ে দেখাবো। বড়, বড় ফেসলেস ইউটিউব চ্যানেলগুলোতে এরকম অ্যানিম ক্যারেক্টার গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমি টিউব সেন্সের মতো টকিং অ্যানিমে ক্যারেক্টার বানিয়ে দেখাবো। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিও শেষে আপনিও আপনার ফেসলেস চ্যানেলের জন্য এরকম ইউনিক অ্যানিমে ক্যারেক্টার খুব সহজেই তৈরি করতে পারবেন। অ্যানিমে ক্যারেক্টার বানানোর জন্য আমাদের সহজ ৩টি প্রসেস অনুসরণ করতে হবে। তার মধ্যে প্রথমটি হলো চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে আসার পর আমাদের প্রথম কাজই হবে যে টিউব সেন্সের অ্যানিমে ক্যারেক্টারের একটি ছবি আপলোড করে দেওয়া। সেই ছবি অনুসারে চ্যাটজিপিটি আমাদেরকে একটি প্রম্পট দিয়ে দিবে, যেটি দিয়ে আমরা পরবর্তীতে এআই দিয়ে অ্যানিমে ক্যারেক্টারের ছবি বানিয়ে নিতে পারবো। আপলোড করার পর এখানে আমরা লিখে দিব যে রাইট এ প্রম্পট টু মেক এক্সাক্ট দিস ইমেজ বাই এআই। এটি হলো আমাদের মূল প্রম্পট, যেটি দিয়ে আমরা টিউব সেন্সরের মতন একটি 3D সুন্দর অ্যানিমে ক্যারেক্টার তৈরি করতে পারবো। তারপরের কাজ হলো আমাদের লিওনার্দো এআই এ চলে যেতে হবে। তার জন্য আমরা নতুন একটি ট্যাব ওপেন করছি। আমরা লিওনার্দো এআই লিখে সার্চ দিব। প্রথমেই যে ওয়েবসাইটটি এসেছে সেটিতে ক্লিক করে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে গেট স্টার্টেড এ ক্লিক করে গুগল দিয়ে সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর এখানে আমরা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করব এবং চ্যাটজিপিটি দ্বারা দেওয়া প্রম্পটটি বসিয়ে দিব। তো এখান থেকে আমরা এটিকে কপি করে নিয়ে ইমেজ ক্রিয়েশনে দিয়ে দিলাম। এখানে একটি জিনিস খেয়াল রাখো যে এখানে যেন 16:9 রেশিওতে থাকে। তারপর জেনারেটে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ টিউব সেন্সরের মতন এরকম একটি 3D স্টুডিও এবং ইউনিক একটি এনিমি ক্যারেক্টার তোমাদের সামনে রেডি হয়ে গেছে। এখানে একটি নয় দুটি এনিমি ক্যারেক্টার তোমাদের সামনে চলে এসেছে। তো এগুলোকে আমরা সিম্পলি ডাউনলোড করে নেব এখান থেকে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এনিমি ক্যারেক্টার গুলোর ঠোঁটের অংশটুকু মুছে দেওয়া, কারণ ওখানে তো আলাদা ঠোঁট বসানো থাকবে। এর জন্য আমরা ব্যবহার করব পিক্সআর্ট অ্যাপটি। তাই প্রথমতই আমাদের মোবাইলে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে আপনাদের এনিমি ক্যারেক্টার গুলো থাকবে। তো আপনারা প্রথমতই আপনাদের যে কোনো একটি এনিমি ক্যারেক্টারকে সিলেক্ট করে দিবেন। পর এখান থেকে টুলস অপশনে ক্লিক করে ক্লোন অপশনে ক্লিক করবেন। ছবিটিকে জুম করার পর প্রথমত একটি ক্লিক করবেন এক জায়গায়, তারপর ওপর ক্লিক করে এখান থেকে ক্লোন করে নেবেন জায়গাগুলো। হয় কি আপনি এই অংশে যখন ক্লিক করবেন তখন যে জায়গায় প্লাস আইকনটি থাকবে তারপর আঙ্গুল দিয়ে যে অংশে ক্লিক করবেন সেই জায়গায় ওই কালারটি বসে যাবে। তো আমি খুব তাড়াতাড়ি এই এনিমি ক্যারেক্টারটির লিপস সরিয়ে নিচ্ছি। আমাদের লিপস সরানো হয়ে গেলে আমরা এখানে টিকমার্কে ক্লিক করে আমাদের প্রজেক্টটি ডাউনলোড করে নিব। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের। এর জন্য আমি ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। আপনারা মোবাইলে অথবা পিসিতে যে কোনো একটি ডিভাইসে ক্যাপকাট ব্যবহার করতে পারেন, দুটোতেই সমান এডিট হবে। এখন প্রথমত আমরা আমাদের এনিমি ক্যারেক্টারটি ক্যাপকাটে ইম্পোর্ট করে নেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে এটিকে টাইমলাইনে নিয়ে আসবো। এখন আমাদের প্রয়োজন পড়বে অ্যানিমেটেড লিপসের গ্রিন স্ক্রিন ভিডিও। এগুলো আপনি সহজেই ইউটিউবে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা অ্যানিমেটেড লিপসের গ্রিন স্ক্রিনটি ডাউনলোড করে নেবেন। তো আমি গ্রিন স্ক্রিনটি আমাদের টাইমলাইনে নিয়ে আসছি। যারা মোবাইলে এডিট করবেন তারা অবশ্যই ওভারলে আইকনে ক্লিক করে এভাবে নিয়ে আসবেন। তারপর আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। এনিমে ক্যারেক্টারটা আমি চাইছি যে আমার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করতে, তাহলে আমরা এখানে 15 সেকেন্ড পর্যন্ত রেখে বাকি অংশগুলো ট্রিম করে নেব। গ্রিন স্ক্রিন সরানোর জন্য আমরা রিমুভ ইজিতে গিয়ে ক্রোমা কি সিলেক্ট করব। ক্রোমা কি সিলেক্ট করে সবুজ রং সিলেক্ট করে দিলেই আমাদের গ্রিন স্ক্রিন সরে যাবে এবং আমাদের লিপসটি সুন্দরভাবে বসে যাবে। তো আমরা এটিকে ফিটিং করার জন্য আমাদের এনিমি ক্যারেক্টার অনুযায়ী বসিয়ে নিচ্ছি। আমাদের লিপস বসানো হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পারফেক্টলি ফিট হয়ে গেছে আমাদের এনিমি ক্যারেক্টারের সাথে। তো আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তৈরি হয়ে গেছে 3D স্টাইলের টিউব সেন্সাই ভাইয়ের মতো একটি এনিমি ক্যারেক্টার। তারপর এখানে আরো কিছু সেটিং বাকি রয়েছে, যেমন এখানে লিপসের কালারটুকু কিন্তু আমাদের এনিমি ক্যারেক্টারের সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়নি। তাই আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কিছুটা টেম্পারেচার কমিয়ে দিব এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম।
এখন পারফেক্ট লাগছে। তারপর এখান থেকে আমরা সহজেই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফাইল নেম দিয়ে সহজেই এক্সপোর্ট করে নিতে পারবো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চাও তোমরা সেটিও কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।